আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের ধারাবাহিক লেকচারের যে পর্ব চলতেছে, আমরা ক্লাস 9-10 এর অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি। তো 3টা ক্লাস আমরা অলরেডি নিয়েছি, আজকে আমরা চতুর্থ লেকচার নিয়ে আলোচনা করব। তো আমাদের বরাবরের কথা, স্টুডেন্ট হিসেবে তোমরা যারা আমাদের লেকচারগুলো দেখছো, তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, প্র্যাকটিস করবে। আমরা যে কাজগুলো দিই সেই অনুযায়ী তোমরা এই কাজগুলো করবে। আশা করা যাচ্ছে যে তোমরা এখান থেকে একটু হলেও শিখতে পারবে। তো চলো আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যাই। আমরা আজকে পড়ব হচ্ছে কার্যকরী মূলক, বা যেটাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। শুরুতে একটা কথা বলা যেতে পারে যে অর্গানিক কেমিস্ট্রি মূলত ফাংশনাল গ্রুপ বেস পড়া। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ফাংশনাল গ্রুপ বেস পড়া। সো তোমাদের এই ফাংশনাল গ্রুপ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাহলে দেখবা যে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়ে তোমার ভালো লাগবে। তা আসো, এটা শুরু করার আগে আমরা একটু প্রিভিয়াস লেকচারটা যদি আমরা স্মরণ করে আসি, তাহলে আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছিলাম অ্যালকাইল রেডিকেল। ওকে, আমরা এটা পড়েছিলাম, এই যে আমাদের অ্যালকাইল মূলক, যেটাকে আমরা বলি অ্যালকাইল রেডিকেল। ওকে, অ্যালকাইল রেডিকেল এটা আমরা পড়েছিলাম। তো অ্যালকাইল রেডিকেল কাকে বলে দেখো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যা তৈরি হয় তার নাম অ্যালকাইল রেডিকেল। অ্যালকেন থেকে হাইড্রোজেন রিমুভ করলে যা তৈরি হয় তার নাম অ্যালকাইল রেডিকেল। সো এটার জেনারেল ফর্মুলা ছিল CnH12+2, এটার জেনারেল ফর্মুলা CnH12+1। ক্লিয়ার? আসো এবার এটা নিয়ে আর তেমন কথা বলতে চাই না। তার মানে ডেফিনিশনটা হচ্ছে, ইফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম ইজ রিমুভড ফ্রম অ্যালকেন, দেন দ্য প্রডিউসড রেডিকেল ইজ নোন অ্যাজ অ্যালকাইল রেডিকেল। মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক বা অ্যালকাইল রেডিকেল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমাদের এই যে দেখো, এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম হচ্ছে মিথেন। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলি আমরা মিথাইল রেডিকেল। কি বলি এটাকে? মিথাইল রেডিকেল। ওকে, সো তার মানে হচ্ছে অ্যালকাইল রেডিকেলের নামের শেষে আইল বসে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত বলেছিলাম, এবং সর্বশেষ যেটা বলেছিলাম, এই অ্যালকাইল রেডিকেলগুলোকে জেনারেলি এক্সপ্রেস করা হয় আর দিয়ে। কি দিয়ে এক্সপ্রেস করা হয়? জেনারেলি এক্সপ্রেস করা হয় আর দিয়ে। এটা পুরো লেকচারটা তোমরা আগের দিনের লেকচারটা দেখবা, তাহলে এটা সুবিধা হবে। এই যে অ্যালকাইল রেডিকেল হচ্ছে আর দিয়ে এক্সপ্রেস করা হয়। আর এর সাথে যদি একটা এইচ থাকে অথবা আর এর সাথে আরেকটা আর থাকে, তাহলে আমরা এই কম্পাউন্ডটাকে বলতে পারি, এগুলোকে তখন বলি অ্যালকেন। ওকে, এটা হচ্ছে অ্যালকেন। এগুলো নিয়ে আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। সো আমরা বলতে পারি, ফাইনালি আমি আরেকবার বলি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যে রেডিকেল তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকাইল রেডিকেল। কিন্তু সেটা তো আমাদের আজকের পড়া না। আমাদের আজকের পড়া হচ্ছে ফাংশনাল গ্রুপ নিয়ে। তো ফাংশনাল গ্রুপ পড়তে গিয়ে আমরা আসো একটু কয়েকটা অ্যালকাইল রেডিকেল লিখি আগে। মনে করো লিখলাম CH3C, এটা লিখলাম হচ্ছে CH3CH2, এটা লিখলাম হচ্ছে CH3CH2CH2, এখানে হাত ফাঁকা দিলাম। ওকে, আচ্ছা, আমার ইচ্ছা হয়েছে আমি একটু এই সেম জিনিসটা আরেকবার লিখবো। ওকে, দেখো সেম জিনিসটা আরেকবার লিখি। এখানে কি লিখতেছি? CH3 একটা হাত ফাঁকা, CH3CH2 একটা হাত ফাঁকা, CH3CH2CH2 একটা হাত ফাঁকা। ওকে, আমরা চেষ্টা করি যে স্টুডেন্টরা যেন আমাদের ভিডিওগুলো দেখে একটু হলেও শিখতে পারে। প্লিজ তোমরা এগুলো পড়বা এবং এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, দেখবা যে এগুলো তোমাদের ভালো লাগবে। ওকে, তো আসো শুরু করি আমরা। যেই এখানে দেখো আমি 3টে অ্যালকাইল রেডিকেল লিখছি, এখানেও 3টে অ্যালকাইল রেডিকেল লিখছি। এখন যদি আমি এইখানে একটা ধরে নাও, আমার ইচ্ছা হয়েছে এখানে আমি কি দিলাম? OH দিলাম, এইখানে দিলাম OH, এইখানে দিলাম OH। তোমরা নিশ্চয়ই জানো যে এই জিনিসটাতে কোনো একটা অ্যালকাইল রেডিকেলে যখন OH রেডিকেল থাকে, হাইড্রক্সিল রেডিকেল যখন থাকে, সেটাকে আমরা বলি অ্যালকোহল। এটাকে আমরা জেনারেলি কিভাবে প্রকাশ করতে পারি? এই হচ্ছে CnH2n+1, এই হচ্ছে OH। এই সবগুলোর নাম হচ্ছে, লিখো, এটা হচ্ছে অ্যালকোহল। কি এগুলা? এগুলা হচ্ছে অ্যালকোহল। কোনো সমস্যা নাই, রাইট? আসো আরেকটা জিনিস, আমার এবার এখানে মনে করে এই সবগুলাতে দিলাম আমি COOH দিলাম, এটা হচ্ছে অ্যালকোহল।
কিন্তু আমি যদি এখানে COOH দেই, এই যে COOH দেই, COOH, তাহলে বিষয়টা দেখো, এইটা আর অ্যালকোহল নাই, এটা হয়ে গেছে তখন কার্বক্সিলিক অ্যাসিড। এর জেনারেল ফর্মুলা আমরা লিখি হচ্ছে CnH2n+1 COOH, যেটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তো এখন কথা হচ্ছে তাহলে দেখো, আমরা এদিকে অ্যালকাইল রেডিকেল লিখছিলাম, এদিকে অ্যালকাইল রেডিকেল লিখছিলাম, এই পর্যন্ত দেখো, আমি যদি বলি এই যে এই পর্যন্ত, এইখানে যা আছে এইখানে হুবহু তাই আছে, এইখানে যা আছে এইখানে হুবহু তাই আছে, শুধু চেঞ্জটা কি করে দিছি, OH যখন থাকতেছে তখন আমি তাকে বলি অ্যালকোহল, যখন COOH থাকতেছে তখন হয়ে যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমরা জেনারেলি দেখো, এটাকে আমি যদি আরো একটু জেনারেলাইজ করি, তাহলে মনে করো আমার আর দিলাম এই পাশে একটা, আর এর সাথে OH, এই পাশে আর দিলাম, আর এর সাথে COOH। তার মানে কি দাঁড়াইলো বিষয়টা, তোমার এই যে অ্যালকাইল রেডিকেল, এই যে অ্যালকাইল রেডিকেল, OH দিলে অ্যালকোহল, COOH দিলে অ্যাসিড। এই যে এতটুকু জিনিস, এই যে এতটুকু জিনিস যেটা পুরো ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করে দিচ্ছে। এইখানে আমার কার্বন যতগুলো থাকে থাক, 100টা থাকুক, 200টা থাকুক, যত নাম্বারই থাকুক না কেন, যখন আমি OH দিচ্ছি এটা হয়ে যাচ্ছে অ্যালকোহল, যখন COOH দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে ক্ষুদ্র রেডিকেলটা, এই ক্ষুদ্র রেডিকেল গ্রুপ অফ অ্যাটম যেটা পুরো কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করতেছে, চরিত্রকে সে নিয়ন্ত্রণ করতেছে, এটাকে বলা হয় কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে জৈব যৌগে যে রেডিকেলগুলো প্রেজেন্ট থেকে জৈব যৌগের চরিত্র নিয়ন্ত্রণ করে, পুরো যৌগের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাদেরকে বলা হয় কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ। আমরা বলি the atom or group of atom or bond which remaining present in an organic compound control its properties and reactions, these are called functional group। যে সকল পরমাণু, পরমাণুগুচ্ছ অথবা বন্ধন জৈব যৌগে বিদ্যমান থেকে যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, তাদেরকে বলা হয় কার্যকারীমূলক। এমনি কয়েকটা কার্যকারীমূলক আমরা যদি দেখি, দেখো যেমন আমরা বলতে পারি অ্যালকিন। এই যে দেখো অ্যালকিন, অ্যালকিনের কার্যকারীমূলক কি, কার্বন কার্বন ডাবল বন্ড, দুইটা হাত ফাঁকা থাকবে, এটার নামের শেষে বসে ইন। ওকে, এটার নামের শেষে বসে ইন। তারপরে দেখো আমরা বলতে পারি হচ্ছে অ্যালকাইন, কয়েকটা একটু জেনে নাও। অ্যালকাইনের কার্যকারীমূলক কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটার নামের শেষে বসে আইন, OINE, আইন। ওকে, তারপরে দেওয়া হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকারীমূলক কি, এই যে বন্ড OH, নামের শেষে বসে অল। তারপরে দেওয়া হচ্ছে অ্যালডিহাইড, এই যে কয়েকটা কার্যকারীমূলক আমরা একদম মুখস্থ করে ফেলবো, এই হচ্ছে CHO, এটার নামের শেষে বসে অ্যাল। যেমন মনে করো কার্বক্সিলিক অ্যাসিড, ওকে, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে বন্ড COOH, এর নামের শেষে বসে ওইক অ্যাসিড, এটার নামের শেষে বসে ওইক অ্যাসিড। ওকে, আর যেমন দুই একটা নাম হচ্ছে কিটোন, যেমন দুই একটা নাম হচ্ছে কিটোন, এই যে C ডাবল বন্ড ও, এই যে কিটোন। এই যে আমরা যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে কার্যকরীগুলো, আমি কয়েকটা দিয়েছি, এই কয়েকটা পড়লেও হবে মোটামুটি। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো করে নামের শেষে যেটা, এটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। অ্যালকিনের নামের শেষে ইস, ইন, তার মানে তুমি যদি কোনো কম্পাউন্ডের মধ্যে, কোনো যৌগের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড দেখো, তাহলে বুঝবা যে এটা অ্যালকিন। ট্রিপল বন্ড দেখলে অ্যালকাইন, OH দেখলে অ্যালকোহল, CHO দেখলে অ্যালডিহাইড, COOH দেখলে কার্বক্সিলিক অ্যাসিড। আই হোপ সবাই বুঝছো। এবং তাদের নামের শেষে, এই যে অ্যালকেনের নামের শেষে ইন, আইন, অল, অ্যাল, ওইক অ্যাসিড, কিটোনের নামের শেষে বসে অন। ওকে, এই হচ্ছে আমাদের কি বলে কার্যকারীমূলক। তো ফাইনালি আমি বলছি কার্যকারীমূলক হচ্ছে আমাদের এমন একটা মানে অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম অর বন্ড which remaining present in an organic compound control its properties and reactions are called functional group or কার্যকারীমূলক।
এই যে কয়েকটা কার্যকারীমূলক দিয়েছি এগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা এবং একদম মারাত্মক কানা মুখস্থ করে ফেলবা। এগুলো যদি মুখস্থ করো তাহলে দেখবা যে তুমি বাকি অংশগুলো বুঝতে তোমার জন্য খুব ইজি হবে। কার্যকারীমূলক ছাড়া জৈব যৌগ বুঝতে পারবা না। সো আমি আশা করছি তোমরা কার্যকারীমূলক বুঝেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা পরে ক্লাস ডিসকাস করব সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ নিয়ে। আশা করছি হোমোলোগাস সিরিজের ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।